السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. الصلاة والسلام على أشرف الأنبياء سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেশ থেকে ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আজ আপনাদের উদ্দেশ্যে কিছু কথা। ফেসবুকে গিয়ে দেখলাম লক্ষ লক্ষ কমেন্ট। সবাই বলছে আলহামদুলিল্লাহ। কেন বলছে? কারণ স্বৈরাচার শাসক বিদায় নিয়েছে। এতে বোঝা যায় দেশের সকল ধরনের মানুষ কি পরিমাণ জুলুম ও নির্যাতনের শিকার ছিল। আল্লাহ আমাদেরকে ও দেশের সকল ধরনের মানুষকে জুলুম থেকে মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা চাই দেশে শান্তিপূর্ণভাবে সকলে মিলে মিশে থাকার জন্য। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ, সকলে আমরা এদেশের নাগরিক, সকলের সমান অধিকার নিয়ে বাঁচতে চাই এবং বিভিন্ন পেশার মানুষ সকলে যেন তার ন্যায্য অধিকার পায়। এদেশে শান্তি ফিরিয়ে আনার জন্য সকল শ্রেণীর মানুষের অবদান আছে, তবে যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের কোনো তুলনা নেই। তাদের এই ত্যাগ তিতিক্ষা এ জাতি কোনোদিন ভুলবে না। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। এবং তাদের পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন, আমিন। আর সকল কৃতিত্ব হচ্ছে ছাত্রছাত্রী ভাই বোনদের ও শিক্ষক শিক্ষিকা সহ তাদের সকল অভিভাবকদের ও আমাদের সেনা প্রধান সহ সকল সেনা সদস্যদের এবং আমাদের দেশে যারা আলেম সমাজ, তাদের অবশ্য অবদান রয়েছে এবং তারা আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেছেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা সকল আলেমদের দোয়া কবুল করেছেন। সেই দোয়ার কবুলেরই ফসল এটি। এবং যারা জুলুমের শিকার হয়েছেন, আল্লাহ তাআলা তাদের দোয়াও কবুল করেছেন, এটা আমার বিশ্বাস। পরিশেষে বলবো, সকল শ্রেণীর পেশার মানুষের সকলকে ধন্যবাদ ও সকলের জন্য কল্যাণ কামনা করছি। এই বলে শেষ করছি। সকলকে আল্লাহ তাআলা শান্তিতে রাখুক এবং বাংলাদেশকে আল্লাহ তাআলা শান্তি করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে কিছু কথা বলে শেষ করতে চাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলছেন, সূরাতুল আনআম 108 নং আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদুওয়ান বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাদেরকে মন্দ বলো না যাদের তারা আরাধনা করে আল্লাহকে ছেড়ে। আল্লাহকে ছেড়ে তারা যাদের ইবাদত করে তাদেরকে মন্দ বলিও না। তাহলে তারা দৃষ্টতা করে অজ্ঞতাবশত আল্লাহকে মন্দ বলবে। এমনিভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে তাদের কাজকর্ম সুশোভিত করে দিয়েছি। অতঃপর আপন পালনকর্তার কাছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, অর্থাৎ ফিরে যেতে হবে। তখন তিনি তাদেরকে বলে দেবেন যা কিছু তারা করত।
তো এ থেকে বোঝা যায় যে আমাদের দেশে যারা ক্ষুদ্র জনগোষ্ঠী আছে, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান, তারা যদিও আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত করছে, আমরা তাদেরকে গালি দিব না, মন্দ বলবো না, এবং তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। আর বর্তমানে আমাদের দেশে যে আন্দোলন হইতেছে, ওই আন্দোলনকে কেন্দ্র করে যাতে আমাদের যারা ক্ষুদ্র জনগোষ্ঠী যারা আছে ওদেরকে অবশ্যই, সংখ্যা গরিষ্ঠ আমরা যারা মুসলিমরা আছে, আমরা তাদেরকে অবশ্যই নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা দেওয়া আমাদের এটা কর্তব্য। অতঃপর আরেকটি আয়াত বলে আমি শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ২৬ নং আয়াত, বলুন হে আল্লাহ, তুমি সার্বভৌম শক্তির অধিকারী, তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো, অপদস্থ করো। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয় তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।